নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, বেশ কিছু ভোলা মাছ নিয়ে নিয়েছি। এটা নুন, লঙ্কা আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এটা কিন্তু তেল দেওয়ার বিশেষ প্রয়োজন নেই। আর মশলার মধ্যে কি কি নিয়েছি দেখুন, একটু ফোড়নে পেঁয়াজ আর আদা, রসুন আর টমেটোটা কুচি দেবো, আর পেঁয়াজটাকেও বেটে নেব। 3টে যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। যারা আমার এপিসোড দেখেন তারা তো জানেনই, তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিই যাতে মাছটা কোনো রকম না আটকে যায় বা লেগে যায়। যাই হোক, এবার মাছটা যথারীতি দিয়ে দিয়েছি। মাছটাকে এইভাবে ভেজে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজাটা হয়ে গেলে পরে ওই কড়াইতে আমি তেল দেব। তেল দিয়ে আমি আর ওই ফোড়নটা আপনার তুলে দেব। দেখুন, একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি। আর সরি, একটু ভুল হয়ে গেছে, কারণ পেঁয়াজ কুচিটা আগে দেওয়া উচিত ছিল। সেটা আপনারা আগে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, পরে পেঁয়াজ বাটাটা দেবেন। আমার একটু ভুলের জন্য আমি একটু আগে পরে হয়ে গেছে, যদিও এটা খুব একটা অসুবিধা হবে না, সবগুলো একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এর মধ্যে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আর কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি, যেমন ধরুন একটু ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, আর আর হচ্ছে হলুদ আর লঙ্কা, নুন। আর আপনি একটু এর মধ্যে হালকা ব্যালেন্সের জন্য চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অ্যাজ ইউ লাইক। আপনার যেটা পছন্দ সেটা করবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আবার ফিরে এলাম রান্নায়। এটা আদা রসুন বাটাটা দিয়েও এটাকে কষাতে শুরু করলাম। এটা কষতে কষতে যখন তেল ভেসে আসবে তখন জানবেন মশলাটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। তখন তারপরে আমি টমেটোটা ওয়েজেস করে রেখেছি, সেটা ওইভাবে দিয়ে দিলাম। টমেটোটাকে যেটা ওয়েজেস করে রেখেছি, অনেক সময় টমেটো বাটাটা একটু থকথকে হয় বলে আমি বেশিরভাগই চেষ্টা করি টমেটোটাকে একটু কুচি করে দিতে, যাতে জিনিসটা একটু ভালো লাগে। যাই হোক, এটা তো আপনাদের ব্যাপার, বেটেও দিতে পারেন, কিন্তু ঝোলটা বড্ড ঘন হয়ে যায়, ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে দিই। এবারে এটাকে ভাজতে ভাজতে কষতে কষতে দেখবেন এটার মধ্যে তেল ভেসে উঠেছে। যথারীতি তেলটা যখন ভেসে উঠবে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনি মাছ অনুযায়ী জল দেবেন। জলটা আমি মেজারমেন্টটা আর বললাম না, কারণ মেজারমেন্ট বলে ঠিক মাছ রান্না হয় না। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার নুন টুন যেটা লাগবে একটু দেখে নেবেন, যে যথারীতি আমার মনে হয় লাগবে, হ্যাঁ লাগবে না ও না, অল্প একটু যদি লাগে তো সেটা দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি তুলে দিলাম। এবার মাছগুলো কিন্তু একটু নরম, সেই বুঝে দেবেন। তবুও ভোলা মাছ তো, এটা সত্যিই খুব সুস্বাদু মাছ এবং খুব টেস্টি মাছ। আর জলটা তুলে দিলাম। জলটা তুলে দিয়ে ফুটে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকুন, তাহলে নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব তখনই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এইটা দেখুন, আমার মাছটা রেডি হয়ে গেছে। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো